সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের সকল সংগঠন তথা কবি নজরুল সরকারি কলেজের সকল শিক্ষার্থীদের প্রাণের দাবি নিয়ে কবি নজরুল সরকারি কলেজের বিভিন্ন সংগঠন সামনে থেকে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের 7 দফা যে প্রাণের দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছিল বিগত দিন। সেই বিগত দিনের কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের প্রশাসন পাশাপাশি রাষ্ট্রকে জানিয়েছিলাম যে আমাদের কর্মসূচির আমাদের যে শিক্ষার্থীদের চাওয়া, সেই শিক্ষার্থীদের চাওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য কী। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে ভিন্ন খাতে পরিণত করার কোনো প্রকার বিন্দুমাত্র সুযোগ নেই। 150 বছরের ঐতিহ্যবাহী প্রাচীন যে কলেজ কবি নজরুল সরকারি কলেজ, সেই সরকারি কলেজকে এখন পর্যন্ত যদি দেশবাসী এবং রাষ্ট্রের মানুষজন দেখে তাহলে ভাববে 150 বছরে এই কলেজের বিন্দুমাত্র কোনো প্রকার উন্নয়ন হয় নাই। বারবার যখন উন্নয়ন করতে যাওয়া হয় কিংবা শিক্ষার্থীরা উন্নয়ন করতে চায়, তখনই আমাদেরকে বিভিন্ন ঐতিহ্য রক্ষা কিংবা বিভিন্ন নানা রকম প্রতিবন্ধকতা দেখিয়ে আমাদের কলেজের বিভিন্ন কাঠামো যে সংস্কার, সেই সংস্কার থেকে আমাদেরকে দূরে রাখা হয়। পাশাপাশি আমরা একটা লজ্জাকর বিষয় যে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা একটি ক্লাসে যত সংখ্যক শিক্ষার্থী ভর্তি করানো হয়, ঠিক তত সংখ্যক শিক্ষার্থীকে বসতে দেওয়ার জন্য আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন আবাসন ব্যবস্থা দিতে পারে না। আমাদের যে একটি হল রয়েছে, সেই হলে থাকার মতো কোনো পরিবেশই নেই। পাশাপাশি আমরা এও দেখতে পাই 150 বছরের ইতিহাসে কবি নজরুল সরকারি কলেজের বিভিন্ন জায়গা জমি বিভিন্ন জন বিভিন্ন ব্যক্তি কেন্দ্রিক কিংবা বিভিন্ন গোষ্ঠী বুক দখল করে আছে, কিংবা তারা বিভিন্ন মাধ্যমে ইজারা নামক একটি ঠুনকু এবং একটি তামসা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা থেকে দূরে রাখছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা নিজেদের জায়গায় থাকতে পারছি না, অথচ আমাদের যে জায়গাগুলো আছে সেইগুলা অন্যরা যারা আসলে একজন স্টেক হোল্ডার না, স্টেক হোল্ডার ছাড়াও তারা আমাদের জায়গা জমি ব্যবহার করছে। আমাদের যে 7 দফা, সেই 7 দফা কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের প্রাণের দাবি। সেই প্রাণের দাবির সাথে একাত্মতা পোষণ করে আমি বিশ্বাস করি কবি নজরুল সরকারি কলেজের সকল শিক্ষার্থী আমাদের সামনে যারা নেতৃবৃন্দ আছেন তারা যে কর্মসূচি দিবেন সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণ করে আমাদের দাবি আদায় করে তারপরে আমরা পড়ার টেবিলে ফিরবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। কবি নজরুল সরকারি কলেজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিপ্লবী সভাপতি বাইজিদ মাহমুদ।